আমের আচারটা যখন দেওয়া হয় তখন যে ফ্লেভারটা আসে এত সুন্দর গন্ধ, এত ভালো লাগে, দেখেই মনে হয় যে খাই। আর যখন মশলাটা দেয় তখন আরও সুন্দর লাগে। দেখেই তো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে। আমের আচার আসলে খুব ভালো লাগে, আর এই গরমে আচার খেতে অনেক ভালো লাগে। এটা ছিল তেঁতুলের আচার। তেঁতুলের আচার কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই তো আমার বাবা আমাদের গাছ থেকে আমগুলো পেড়ে দিয়েছে। এখনই কিন্তু আমাদের এই গাছে আম এখনও আছে, লাস্টের দিকে আর থাকে কি। তারপরে এই তো বাবা আমগুলো পেড়ে দিয়েছে দুপুরের দিকে আর কি। গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়ে গেছিলো, এইগুলো পেড়ে দিয়েছে। তারপরে পরে আরও পাড়ছিলাম। তবে আম তো এখন পাকার মুহূর্ত, তো এই জন্য আর কি। আর শেষের দিকে প্রায় আমগুলো একটু পাকা পাকা ভাব নিয়ে, আর এই যে আমগুলো সম্পূর্ণগুলো পারছি, যেগুলো আছে এগুলো আচার দেবো। আমের আচার কিন্তু বেশ ভালো লাগে গরমেতে, কিন্তু আমার বেশি একটা আগ্রহ না দেওয়ার জন্য, আমার মার আবদারের জন্য। মা একটু খায় মাঝে মাঝে আর কি, যখন থাকে তখন সে খায়। আর ঝাল টক আম মিষ্টি অনেক সুন্দর লাগে আমের আচারটা। তো এই যে দুই বোন মিলে কেটে নিয়েছি, আর দুইজন মিলে কেটে নেওয়ার কারণ এর ভিতরে আটি হয়ে গেছে শক্ত শক্ত, কারণ একাও পেয়ে দিছিল না, তার জন্য আমি কেটে নিয়েছি দুইজন মিলে আর কি। তো যাই হোক, আটি হলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আচার, কারণ শক্ত শক্ত থাকে এইগুলো আর কি। তবে দেখেন কিছুটা পেকে পেকে গিয়েছে, আবার কিছুটা কাঁচা কাঁচা আছে। তবে এই দুটাই মিলেই একসাথে দিব। আমের আচারটা না আগে আমি খুব দিতাম, সব ধরনের আচারগুলো দিতাম, কিন্তু এখন মন চায় না কোনো কিছু দিতে, কারণ গরমের জন্য আসলে কোনো কিছু মন চায় না। তারপরে এই তো চুলার পাশে চলে এসেছে আমার বোন, আর আমরা তো মাটি চুলায় রান্না করি, সবাই তো জানেন। মাটি চুলায় রান্না করতে করতে দেখেন দেয়ালের কি অবস্থা, একদম প্লাস্টার করা জায়গা কত সুন্দর ছিল, কিন্তু এখন রান্না করতে করতে একদম বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে। আর এই যে চুলোর উপর দিয়ে দিয়েছে কড়ার উপরে, বড় একটা কড়ার ভিতরে আমগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছে। আমগুলো একটু পেকে পেকে একটু কাঁচা কাঁচা দুটাই মিলেই ছিল আর কি। তারপরে আস্তে আস্তে করে সবগুলো তেল দিয়ে, মানে সরষের তেল দিয়েছে, আর এর ভিতরে চিনি দিবে। আর আখের যে গুড়টা ছিল ওইটা আমার বাবা কিনে নিয়ে এসেছিল বাজার থেকে, আখের যে গুড়টা, এই যে আখের গুড়, ওটা দিয়ে দেবো। আর গুড় দিলে মনে হয় বেশি একটা ভালো হয়, সুন্দর হয়, কালার আসে একটা, তার জন্য গুড়টা দিয়ে দেবো। আখের গুড় একটু স্বাদ একটু অন্যরকম। আর আমাদের এখানে কিন্তু আখের গুড় কিন্তু একদম সলিড বা সুন্দর গুড় পাওয়া যায় এখানে আর কি, কোনো ভেজাল না, কিন্তু সুন্দর গুড় পাওয়া যায়। আর এই যে মশলাগুলো আমি তৈরি করে নেব, এখানে শুকনো মরিচ দিয়েছি, আর পাঁচফোড়ন যা যা আছে, জিরা মশলা সবগুলো আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে গুঁড়ো করে দেওয়ার পরে আমার বোনের কাছে দিয়েছে, এগুলো দিয়ে ওর ভিতরে দিচ্ছে। কিন্তু এই সময়টা এত সুন্দর সেন্ট করেছিল, আমার খুব ভালো লাগছিল। আর আচারের ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। আচারটা দেখে মনে হচ্ছে খাই, কিন্তু বললাম না আমি তৈরি করতে আসলে ভালো লাগে না, আর কেউ যদি তৈরি করে দেয় তাহলে মন চাই খাইয়েই যায়, এই অবস্থা আর কি। তবে আচারটা বেশ সুন্দর হয়েছিল। এই যে নামিয়ে নিয়েছি এই আচারটা, দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর পাশাপাশি কিন্তু তেঁতুলের আচারটাও দিয়েছিলাম। তেঁতুলের আচারটা পরে আস্তে আস্তে অনেক সুন্দর কালার হয়ে দাঁড়াবে। এখন দেখা যাচ্ছে এমন সাদাটা, কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। আর কে কে আমের আচার পছন্দ করেন সবাই একটু জানাবেন। আর এই গরমে তো আচারটা অনেক অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর এই যে আমাদের গাছের জাম যেগুলো ছিল, ওই জামগুলো ছিল, জামগুলো বেশ ভালোই মোটামুটি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।